নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা প্রবর্তন, এই রাস্তা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যেমন বন্ধ করা হয়েছে কেয়ারটেকার সরকার বিলুপ্ত করে, ঠিক একইভাবে গণভোটের রায়ও একই পদ্ধতি তারা রহিত করেছে। অর্থাৎ বর্তমান সংসদীয় গণতন্ত্র নয়, একটা সংসদীয় স্বৈরতন্ত্রের পদযাত্রা শুরু করেছে, যেটা ফেসিবাদ আমলেই সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম ছিল। সুষ্ঠু নির্বাচন হওয়ার পথে এগুলো বাধা, কিন্তু বিএনপি সরকার যারা জাতির কাছে কমিটেড ছিলেন এই সকল হত্যাকাণ্ড, গণহত্যার, গুমখুনের বিচার করবে, তারা পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। বরং সেখানে যারা অভিজ্ঞ দক্ষ প্রসিকিউটর ছিল, চিফ প্রসিকিউটর সহ, তাদেরকে পরিবর্তন করে দলীয় প্রসিকিউটর বসিয়েছে। বিচার কাজকে বিলম্বিত করা হচ্ছে, বিলম্ব করা হয়েছে। অর্থাৎ এই ফেসিবাদের বিচার, হত্যাকাণ্ডের বিচার, গণহত্যার বিচার করার ক্ষেত্রে একটি সরকারের যে দায়িত্বশীল ভূমিকা, আন্তরিকতা, এটা বিএনপির কাছে জনগণ দেখতে পাচ্ছে না। পার্লামেন্টে দাঁড়িয়ে ওনারা বললেন যে আমরা কি জন্য সংস্কার চেয়েছি, কি জন্য জুলাই সনদ স্বাক্ষর করেছি। আমরা এই জন্যই করেছি যে যাতে সংস্কারের ইস্যু তুলে বিরোধী দল বা 11 দল নির্বাচন না দেয় বা করতে না দেয়, এই জায়গা থেকে নির্বাচনটা যাতে আদায় করা যায়, তার জন্যে আসলে আমরা এগুলো বলেছি। প্রকৃত অর্থে তারা সংস্কার চায় না, এটাই বোঝাতে চেয়েছি। আসল কথাটা থলের বিড়াল বেরিয়ে গেছে। আপনারা যে প্রকাশ করে দিয়েছেন যে আসলে সংস্কার চান নাই, নির্বাচনেই চেয়েছেন, সেই কারণে নির্বাচন আদায় করার জন্য জাতির সাথে একটা প্রতারণা আপনারা করেছেন। এই জন্য আপনারা গণভোটের বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় বাস্তবায়ন করে সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা ছাড়া অন্য কোনোভাবে জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব নয়। আপনারা যদি সংবিধান সংস্কার করার জন্য যদি কোনো পদক্ষেপ নেন, সেক্ষেত্রে আমরা আলোচনায় বসব। কিন্তু ফাঁকিবাজি করে জনগণকে আপনি বোকা বানানোর চেষ্টা করবেন, এ দেশবাসীকে মেনে